একটু ঝামেলা হয়েছে, সেটা নিয়ে আপনারা অনেক বেশি খুশি। আপনারা চান হয়তো বা যে আমাদের ডিভোর্স হয়ে যাক, খুব শীঘ্রই হয়ে যাবে, তাই আপনারা চিন্তা করেন না। খুব শীঘ্রই নাকি স্ত্রীদের এক্স হাজবেন্ডকে ডিভোর্স দিতে যাচ্ছে তার বর্তমান স্ত্রী, এমনটাই জানালেন। বললেন খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হতে যাচ্ছে, আপনারা তো এটাই পছন্দ করেন। গতকালকে লাইভে এসে কান্নাকাটি করেছিল, তার হাজবেন্ড নাকি মেরে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে আর বাবার বাড়িতে চলে গিয়েছে সন্তান নিয়ে। আর এখন শোনাচ্ছে ডিভোর্স হয়ে যাবে। তাহলে কি স্মৃতির এক্স হাজব্যান্ডের একটা বউ টিকে থাকে না? হয়তো বা ধরে নিলাম স্মৃতি অনেক বেশি খারাপ ছিল, স্মৃতি তার মায়ের সাথে মিলেমিশে থাকতে পারে নাই, কিন্তু বর্তমান বউ যে কিনা 2 দিন আগে স্মৃতির বিয়ের সময় স্মৃতির নামে বদনাম করতে গিয়ে তার শাশুড়ির কথা বলেছিল অনেক ভালো, সেই শাশুড়ির জন্যই আবার ঝগড়া লেগে জামার বাড়ি থেকে চলে গিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠেছে। এখন শোনা যাচ্ছে ডিভোর্সও দিতে যাচ্ছে। তাহলে কি আসলে স্মৃতির এক্স হাজব্যান্ডের মা অনেক বেশি খারাপ, তার জন্যই কিন্তু একটা বউ টিকে থাকে না, একটা বউ শান্তি মতনে সংসার করতে পারে না। কারণ স্মৃতি 5টা বছর চেষ্টা করেছিল তার এক্স হাজব্যান্ডের সাথে সংসার করার, কিন্তু কোনো মতেই পারে নাই, তার জন্যই কিন্তু ডিভোর্স দিয়ে চলে আসছে। এখন কিন্তু স্মৃতি রাজরানীর মতো বাপ্পির সাথে সংসার করছে, যেটা দেখার পর তারা দুজনেই কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আর সেজন্যই স্মৃতিকে পচাতে এসে, স্মৃতির সংসার ভাঙতে এসে নিজের সংসারটাকে ভেঙে ফেললো। স্মৃতিকে নিয়ে কথা বলাতে এক্স হাজব্যান্ড মেরে বাসা থেকে বের করে দেয়। এখন শোনা যাচ্ছে ডিভোর্সের কাগজ নাকি পাঠিয়ে দেবে। এতেই বোঝা যাচ্ছে একটা বউ কিন্তু এই বেডার টিকে থাকে না, টিকে থাকবেও না। কারণ যাদের চরিত্র ভালো না তাদের কোনো কিছুই ভালো না। সেজন্যই কিন্তু স্মৃতি অনেক আগেই সংসার ছেড়ে চলে আসছিল। অথচ স্মৃতির উপরেই কিন্তু দোষারোপটা করেছিল স্মৃতির এক্স হাজব্যান্ড, বলেছিল তার জন্যই নাকি সংসার ভেঙেছে, তার মায়ের সাথে স্মৃতি নাকি মিশে থাকতে পারে না, সব দোষই নাকি স্মৃতি ছিল। এখন বোঝা যাচ্ছে দোষটা কার আসলে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।